আরবের সবচেয়ে বড় গোত্রের নাম কি? কুরাইশ। আরববাসীরা ব্যবসার উদ্দেশ্যে কোথায় কোথায় যেতেন? ইরাক, সিরিয়া, বাহরাইন, ইয়ামান। জাহিলিয়াতের যুগে কাবা শরীফ কত সংখ্যক মূর্তি রাখা ছিল? 360টি। কাবা শরীফে সর্বপ্রথম কোন মূর্তিটি রাখা ছিল? হবল। মক্কা শহরে মূর্তি পূজার প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমর ইবনে লুহাই। জাহিলিয়াতের যুগে কাবা শরীফ দর্শনার্থীদের মেহমানদারির দায়িত্ব কোন গোত্রের উপরে ছিল? কুরাইশ। নবীজির জন্মের পূর্বে মক্কা শহরকে কোন ঘটনা ঘটেছিল? আসহাবে ফিলের ঘটনা। যে বছরে বাদশা আবরাহা কাবা শরীফের উপর আক্রমণ করেছিল ওই বছরটি কি নামে স্মরণ করা হয়? আমুল ফিল। আম্মুল ফিল। যখন বাদশা আবরাহা কাবা শরীফ ধ্বংসের নিয়তে এসেছিল সেই সময় মক্কা শহরের সর্দার কে ছিলেন? আব্দুল মুত্তালিব। আবরাহা কোথাকার বাদশা ছিলেন? ইয়ামান ও হাবসা দেশের। কোন পাখির দল আবরাহা এবং তার সৈন্যদের কাকর নিক্ষেপ করে ধ্বংস করেছিল? আবাবিল। আসহাবে ফিলের ঘটনা কোথায় ঘটেছিল? মুজদালিফা। আসহাবে ফিলের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কতদিন পূর্বে ঘটেছিল? 50 থেকে 55 দিন পূর্বে। আসহাবে ফিলের ঘটনা কুরআনে কোন সূরায় উল্লেখিত আছে? সূরাতুল ফিলের মধ্যে।